হ্যালো বন্ধুরা, চলে এলাম চায়না রান্নাঘরে। আজকে আমি বানাবো পুর ভরা করলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের করলা 6 পিস, নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা চেরা, একটা কাঁচা লঙ্কা কুচি, আর সর্ষে পোস্ত বাটা। আমি এখানে করলা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এইভাবে আমি দানা বার করে নেবো এর ভেতর থেকে। চামচের ডান্ডির সাহায্যে আমি পুরো দানা বার করে নেবো, যাতে ফেটে না যায়। আস্তে আস্তে করেই দানা বার করতে হবে। দেখো খুব সুন্দরভাবে দানা বেরিয়ে আসছে, একটাও দানা নেই এর ভেতরে। এইভাবে আমি সব কটা দানা বার করে নেব। সব করলা ছাড়ানো হয়ে গেছে ভেতরের দানা। এবার আমি পুর বানাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নেব। পুর বানানো রেডি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি এক এক করে পুর ভরে নেব করলার ভেতরে, ঠিক এইভাবে এক এক করে সবগুলোর পুর ভরা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে ময়দাও নিয়ে নিতে পারো, কর্নফ্লাওয়ার না থাকলে। কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি ভেজে নেব। কর্নফ্লাওয়ার ডুবিয়ে ভাজলে ভেতরের পুরটা ভেতরেই থাকে, একদম পুরটা বেরোবে না। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা কুচি, সর্ষে পোস্ত বাটা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো সামান্য একটু জল। এবার এক এক করে করলা ভাজা ছেড়ে দেবো। আমার রান্না কমপ্লিট। করলার এই রেসিপিটা খেতে খুবই ভালো, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও।